সবই তৃণমূল। তার মানে এটা স্বীকার করছেন এই বাংলাটা পুরো তৃণমূলে। তার মানে এই যে আপনি যেটা বলছেন যে বাইরে থেকে এসে মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা বলেন, এর আগে আমরা দেখেছি যে এই স্বরাষ্ট্রমন্ত্রী এসে বিদ্যাসাগর মূর্তির ওখানে ভাঙচুর হয়েছিল, সেই সময়টা ওই রোড দিয়ে যখন যাচ্ছে। এই সংস্কৃতি তো ঠিক নয় যে একজন উনি আসবেন, ওই রাস্তা দিয়ে যাবেন, ওনার সঙ্গে লোকজন এসে বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। তার মানে সেইটা করতে পারবে না এরকম কোন এমবার্গো দিচ্ছে এখানে শাসক দল নাকি শাসক দলের নেতাকে বিরোধী যেখানে তারা শক্তিশালী, কেন্দ্রে তারা শক্তিশালী, সেই কেন্দ্রীয় নানা রকম টুলস ব্যবহার করে এই রাজ্যের শাসক দলকে বিব্রত করা, এটাই বিজেপির লাইন। এটা বিজেপির লাইন। তার কারণ অরিন্দম দা স্বীকার করছেন যে এখানে যারা মরছে তারা তৃণমূল, মানে কারা মারছেও তৃণমূল, মরছে তৃণমূল। মানে কি অদ্ভুত। মানে এই যে জিনিসটা উনিরা বলছেন, তারপরে উনিরা বলছেন, এবার আমরা তো দেখেছি সেগুলো স্বচক্ষে যে বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে এসে মাঝে মাঝে এক একটা। আমি তো উদাহরণটা দিলাম যে বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত আমরা দেখেছি ঘুরে গেছে। মমতা ব্যানার্জির মাথায় লাঠি মেরেছিল সিপিএম, রক্তপাত ঘটিয়েছিল, সেই দলের নেত্রী হয়ে তার উল্টো দিকে খগেন মুর্মুর নাক ফাটিয়ে দেওয়া হচ্ছে, সেই একই ধারা চলেছে। আমরা তো এই পরিবর্তনটাই চেয়েছিলাম 2011 সালে,